কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত ইতিহাসের সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে বলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত হিস্ট্রি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো দেখো, সম্পূর্ণ সিলেবাস ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা লাইনের বঙ্গানুবাদ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো দেখো, নিচে আসলেই আমরা আমাদের যে সিলেবাসের টাইটেল সেটা আমরা দেখতে পারবো। তো দেখো, সেকেন্ড সেমিস্টার ইতিহাস কোর্সের যে সম্পূর্ণ টাইটেল সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 650 এডি টু 1526 এডি, যার অর্থ হচ্ছে ভারতের ইতিহাস 650 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল, অর্থাৎ শিরোনাম। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোট ইউনিটে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচি কিন্তু ডিজাইন করা হয়েছে। তো যাই হোক, আমরা পাঠ্যসূচিতে প্রবেশ করব। ইউনিট ওয়ানের সম্পূর্ণ কনসেপ্ট। দেখো, ইউনিট ওয়ানের একটা সম্পূর্ণ কনসেপ্ট রয়েছে, আর এই কনসেপ্টটাকে আবার ছোট ছোট বিভিন্ন খণ্ডে ভাগ করা হয়েছে। তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে বিষয়টা। দেখো, আমরা ইউনিট ওয়ান দেখছি। ইউনিট ওয়ানের মূল কনসেপ্ট হচ্ছে প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসের পুনর্গঠন। প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসের পুনর্গঠন। আর এই টাইটেলটাকে আবার ছোট ছোট খণ্ড করা হয়েছে। এ নম্বরে আমরা দেখতে পাচ্ছি হিস্টোরিক্যাল সোর্সেস, অর্থাৎ ঐতিহাসিক উৎস। তারপরে ইংলিশটা দেখে নেবে তোমরা। তো ঐতিহাসিক উৎস এবং তাদের ব্যাখ্যা পড়তে হচ্ছে আমাদের প্রথমেই। তো এই ব্যাখ্যা সম্পর্কে আমাদের প্রথমে পড়তে হবে সাহিত্য রয়েছে, এপিগ্রাফি রয়েছে এবং সংখ্যাবিদ্যা, এই সমস্ত বিষয়। বি নম্বরে পড়তে হচ্ছে পলিটি, যার অর্থ হচ্ছে পলিটি, দ্য পলিটিক্যাল কন্ডিশনস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাজনৈতিক অবস্থা। এখানে আরব ইনভেনশন, অর্থাৎ আরব আক্রমণ রয়েছে। আরব আক্রমণ রয়েছে। তারপরে ইটস ইম্প্যাক্ট, তার যে প্রভাব সেটা পড়তে হচ্ছে। তারপরে হিন্দু রেসিস্টেন্স, যার অর্থ হচ্ছে হিন্দু প্রতিরোধ সম্পর্কে পড়তে হবে। তারপরে মুসলমানদের কাছে এবং তাদের যে ব্যর্থতা সেটা পড়তে হচ্ছে। সি নম্বরে রয়েছে পলিটিক্যাল ডেভেলপমেন্টস, অর্থাৎ রাজনৈতিক উন্নয়ন, তার যে বিশেষ উল্লেখ সহ আঞ্চলিক রাজনৈতিক উন্নয়নের যে প্রকৃতি, তোমরা এখানে দেখতে পাচ্ছ নেচারটা পড়তে হচ্ছে। অফ দ্য রিজিওনাল পলিটিক্স উইথ স্পেশাল রিফারেন্স টু দ্য, অর্থাৎ একদম বিশেষ উল্লেখ সহ আঞ্চলিক রাজনৈতিকের যে প্রকৃতি সেটা পড়তে হচ্ছে। পরবর্তীতে পড়তে হবে প্রতিহার, বিভিন্ন এখানে রাজবংশ সম্পর্কে পড়তে হবে। প্রতিহার, তারপরে পাল, সেন, রাজকুট, চোল এবং অন্যান্য সামরিক রাজবংশ সম্পর্কে পড়তে হচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অরিজিন অফ রাজপুত ক্ল্যান্স, অর্থাৎ রাজপুত বংশের যে উৎপত্তি সেটা পড়তে হবে। কিংডম কাশ্মীর রাজ্য সম্পর্কে পড়তে হবে। কারকোটা রয়েছে, উৎপলা রয়েছে ও লোহারা রাজবংশ রয়েছে। মুসলিম বিজয় এবং কাশ্মীরের এই কয়েকটা বিষয় ভালো করে তোমরা এখান থেকে দেখে নেবে, প্রত্যেকটা ইউনিট ওয়ানের অন্তর্গত। ইউনিট ওয়ানের পরবর্তী খণ্ড এফ নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক তুর্কি আক্রমণ, ইয়ারলি তুর্কিস ইনভেনশন। তো এখান থেকে পড়তে হচ্ছে সুলতান মাহমুদ পড়তে হচ্ছে, এবং মোহাম্মদ ঘুরি আমরা দেখতে পাচ্ছি নেচার অ্যান্ড ইম্প্যাক্ট, তাদের যে প্রকৃতি এবং তার প্রভাব, এই যে যুদ্ধগুলি, ঠিক আছে, এই যুদ্ধগুলির প্রভাব সম্পর্কে পড়তে হবে। এবং সর্বশেষে মুসলিম আমরা দেখতে পাচ্ছি বাংলায় মুসলমানদের যে বিজয়, সেই বিজয় সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ইউনিট ওয়ান, এখান থেকেই শেষ। ইউনিট টু এর শুরু আমরা এখান থেকে পাচ্ছি। ইউনিট টু এর মূল যে কনসেপ্ট ইকোনমি অ্যান্ড সোসাইটি, যার অর্থ হচ্ছে অর্থনীতি এবং সমাজ। তো ইউনিট টু এ অর্থনীতি এবং সমাজ, এই যে টপিকটা, এই টপিকটাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয়েছে। দেখো, এই নম্বরে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড গ্র্যান্টস, মানে এখান থেকে তোমরা ইংলিশটা দেখে নেবে, ঠিক আছে। ভূমি অনুদান এবং কৃষি সম্প্রসারণ সম্পর্কে পড়তে হচ্ছে। জমির মেয়াদ পরিবর্তন, চেঞ্জেস অফ ল্যান্ড টেনার, যার অর্থ হচ্ছে জমির মেয়াদ পরিবর্তন। এখান থেকে কৃষকদের অবস্থা, কন্ডিশনস অফ পিজেন্টস। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ইউনিট টু এর পরবর্তী খণ্ড বি নম্বর, যেখান থেকে ভারতীয় সামন্তবাদ ও বিতর্ক পড়তে হচ্ছে। সি নম্বর থেকে পড়তে হচ্ছে সামাজিক স্তরবিন্যাস, সোশ্যাল স্ট্র্যাটিসফিকশন। এখান থেকে ক্লাস, অর্থাৎ শ্রেণী, বর্ণ, জাতি, ঠিক আছে, অস্পৃশ্যতা, বিবাহ এবং দাস, এই বিষয়টা তোমরা একটু দেখে নেবে। পরবর্তীতে ডি নম্বরে রয়েছে শহরের কেন্দ্র, অর্থাৎ আরবান সেন্টার।
তো শহরের কেন্দ্র সম্পর্কে পড়তে হবে, ট্রেড অ্যান্ড ট্রেড নেটওয়ার্ক, বাণিজ্য এবং বাণিজ্য নেটওয়ার্ক। তারপর হচ্ছে ইন্টারনাল ট্রেড, যার অর্থ হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, মেরিটাইম ট্রেড, যার অর্থ হচ্ছে সামুদ্রিক বাণিজ্য। পরবর্তী নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিনিময় ফর্ম, এখান থেকে মুদ্রা এবং যে কয়েন, অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছ কয়েন্স অ্যান্ড কারেন্সিস, কয়েন্স এবং কারেন্সিস সম্পর্কে দেখতে হবে, যদিও তার বাংলা অর্থ মুদ্রাই বোঝায়, কারেন্সিস কোথার অর্থ হচ্ছে মুদ্রাই বোঝায়। পরবর্তীতে নম্বরে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা শিল্প এবং গিল্ড এবং শিল্প সম্পর্কে পড়তে হবে। ইউনিট 4 সম্পূর্ণ কনসেপ্ট হচ্ছে ধর্ম এবং সংস্কৃতি, রিলিজিয়ন অ্যান্ড কালচার। তো ধর্ম এবং সংস্কৃতি থেকে এখানে একটা হিউজ সিলেবাস বলতে পারো, এখান থেকে এই বিষয়টা পড়তে হচ্ছে। তো এখানে আমরা বাংলাটুকু একটু আলোকপাত করব। তো এখান থেকে বাংলা বিষয়টা একটু আমরা আলোকপাত করে নেব। তো দেখো এখানে হিউজ সিলেবাস, যেমনটা বললাম এখান থেকে পড়তে হচ্ছে ভারতীয় দর্শনের স্কুল, ভক্তি, তন্ত্রবাদ, এগুলো একটু দেখে নেবে তোমরা। নম্বরে সাহিত্য, আঞ্চলিক ভাষার উত্থান এবং বৃদ্ধি। পরবর্তীতে নম্বরে রয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তি। ইউনিট 5 এর মূল কনসেপ্ট হচ্ছে শিল্প এবং স্থাপত্য, অর্থাৎ শিল্প এবং স্থাপত্যের সম্পূর্ণ কনসেপ্ট এখান থেকে পড়তে হচ্ছে। নম্বরে আমরা দেখতে পাচ্ছি শিল্প এবং স্থাপত্যের নাগারা, দারিদ্র, ভেসার মন্দিরের যে স্থাপত্য শৈল্পী প্রত্যেকটাই পড়বে, এখান থেকে একটু দেখে নিও প্রত্যেকটা বিষয়। ইউনিট 6 এর মূল কনসেপ্ট হচ্ছে সুলতানি এজ, অর্থাৎ সুলতানি যে যুগ, সোর্সেস অ্যান্ড পলিটি, অর্থাৎ সুলতানি যুগের সূত্র, তারপরে রাজনীতি, এই সমস্ত বিষয় পড়তে হবে সুলতানি যুগ সম্পর্কে। তো এখান থেকে প্রথমে পড়তে হবে সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি অফ সুলতানা পিরিয়ড, অর্থাৎ সুলতানি আমলের যে ইতিহাসের সূত্র সেটা পড়তে হচ্ছে নম্বরে। রাজনৈতিক কাঠামো পড়তে হবে, সুলতানি যুগের রাজনৈতিক কাঠামো 1206 থেকে 1290, 1290 থেকে 1450, 1450 থেকে 1526। পরবর্তীতে রয়েছে আমাদের ইকতা সিস্টেম, অর্থাৎ ইকতা ব্যবস্থা সম্পর্কে পড়তে হচ্ছে। প্রশাসন রয়েছে, মঙ্গল ইনভেনশন, অর্থাৎ মঙ্গল আক্রমণ সম্পর্কে পড়তে হচ্ছে। তা আমাদের সিলেবাস কিন্তু এখানেই শেষ নয়, টু বি কন্টিনিউ, আমরা পরবর্তী পেজে যাব। পরবর্তীতে কিছু কনসেপ্ট রয়েছে পরবর্তী পেজে, সম্পূর্ণ ইউনিটগুলি কিন্তু পরবর্তী পেজে আমরা পাচ্ছি। সো লেটস বিগিন। তো দেখো আমাদের পরবর্তী সিলেবাসের যে অংশটুকু, অর্থাৎ পরবর্তী ইউনিট তোমরা দেখতেই পাচ্ছ 7। তো এখান থেকে পড়তে হচ্ছে সোসাইটি, ইকোনমি, অর্থাৎ সমাজ এবং অর্থনীতি। এখান থেকে গ্রামীণ সমাজ পড়তে হচ্ছে, রুরাল সোসাইটি, যার অর্থ হচ্ছে গ্রামীণ সমাজ, তার যে রাজস্ব ব্যবস্থা সেই সিস্টেমটা পড়তে হবে। পরবর্তীতে আমরা নম্বরে দেখতে পাচ্ছি, একটু উপরে আমরা গেলেই নম্বরে কৃষি উৎপাদন সম্পর্কে পড়তে হচ্ছে। পরবর্তীতে নম্বরে রয়েছে অভ্যন্তরীণ এবং বহিরাগত যে বাণিজ্য সেই সম্পর্কে পড়তে হবে। নম্বরে পড়তে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তি, সেই যুগের বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে পড়তে হচ্ছে। ইউনিট 8 এর মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে রিলিজিয়ন অ্যান্ড কালচার অফ দ্য সুলতানি স্টেটস, অর্থাৎ সুলতানি যুগের যে ধর্ম এবং সংস্কৃতি সে সম্পর্কে পড়তে হবে। এখান থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভক্তি আন্দোলন সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে, নাথপন্থী, কবির, নানক এবং যে সন্ত ঐতিহ্য সে সম্পর্কে পড়তে হচ্ছে। পরবর্তী গুরু নানকের কথাই কিন্তু বলছে এখানে। নম্বরে পড়তে হচ্ছে সুফিবাদের মতবাদ, সিলসিলাস, ঠিক আছে, এবং অনুশীলন, এই সমস্ত কনসেপ্ট রয়েছে। পরবর্তীতে নম্বরে সুলতানি যে স্থাপত্য সে সম্পর্কে পড়তে হবে। নম্বরে পড়তে হচ্ছে সাহিত্য সম্পর্কে, লিটারেচার, তার যে ফার্সি অ্যান্ড ইন্ডিজেসাস, যার অর্থ হচ্ছে দেশীয়। এবং আমাদের সর্বশেষ কনসেপ্ট সম্ভবত 9 নম্বর থেকে। তো এই ইউনিট 9-এ আমাদের সম্পূর্ণ কনসেপ্ট রয়েছে রিজিয়নস, যার অর্থ হচ্ছে অঞ্চল, বেঙ্গল অর্থাৎ বাংলা, তারপর হচ্ছে বিজয়নগর, এবং আমরা দেখতে পাচ্ছি বাহমনি, এই সমস্ত যে অঞ্চলগুলি, এই অঞ্চলগুলি সম্পর্কে আমাদের পড়তে হবে। এখান থেকে প্রথমেই বাংলায় ইলিয়াস শাহী ও হোসেন শাহীর যে শাসন সেটা পড়তে হচ্ছে। নম্বর থেকে আমরা দেখতে পাচ্ছি বিজয়নগরের রাজনীতি, প্রশাসন, সমাজ, অর্থনীতি এবং সাংস্কৃতিক দিক পড়তে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তো দেখো আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি কিন্তু এখানেই থেমে থাকবে না, পরবর্তীতে আমরা এই সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। তো দেখো ভিডিওটি শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা, পরবর্তী সাজেশনের জন্য তোমরা দ্রুত কমেন্ট করো। ডেসক্রিপশন বক্স যেখানে প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক রয়েছে সেখান থেকে দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।